আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে আজকে আমি এখন সোনাডুঙ্গরি গ্রামে হয়ে গেছে আগত। আপনারা জানেন যে এখানে সুনামধন্য কাড়ারসিকে কাড়ার লড়াইয়ের ডাক দিয়েছে, তো সেখানে আজকে নাম নথিভুক্ত হতে চলেছে এক সুনামধন্য কাড়ারসিকের কাড়া। তো দেখা যাক উনার কাড়ার আজকে কি ফয়সলা হচ্ছে বা কোটা কাড়ার নাম নথিভুক্ত হয়েছে এই সোনাডুঙ্গরি আসরে, তার সমস্ত বিবরণ আমি তুলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সরাসরি আছেন মেলা কমিটি, ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি। আচ্ছা, নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, তো আজকে বড় ভিড় ভড়াক্কা আছে, ব্যাপারটা কি? ব্যাপারটা আজ মানে একটা আনন্দের দিনেই বটে। আজকের দিনে হ্যাঁ একটা ভালো রকম একটা মানে কাড়া হয়, যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঐতিহ্য। হ্যাঁ এইটা আমরা 15 ভাদ্র থেকে তো শুরু হয়। হ্যাঁ সেই 15 ভাদ্রে একটা হাইলাইট, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা মানে দুই সুনামধন্য রসিকের একটা মানে লড়াই হতে চলিতেছে। আচ্ছা আচ্ছা। মানে তো এখন আমরা তো সেই রসিকের নামও আমরা জানিয়ে নিব। হ্যাঁ, তো তার পূর্বে একটু যারা হয়তো জানে না, যারা হয়তো একটু সেইরকম লেভেল আছে, হয়তো তো ইউটিউবের পর্দায় আসে নাই, হ্যাঁ। দেখে নাই, তো তাদের জন্য একটু আপনাদের মেলার আগে একটু প্রাইজলা বলুন। প্রাইজলি আমাদের 15 ভাদ্র তো আমাদের মানে ডাক দিয়ে হয়েছে। হুম। তো 1 নম্বর কাড়াই থাকছে 51,000 টাকা। আচ্ছা। আর ওর সাথে আরো 4টা কাড়া থাকছে। হ্যাঁ। তার 2 নম্বর কাড়াই থাকছে 21,000 টাকা। আচ্ছা। 3 নম্বর কাড়াই 21,000 টাকা। হ্যাঁ। তারপরে 4 নম্বর কাড়াই 10,000 টাকা। আচ্ছা। আর আরেকটা কাড়াই 10,000 টাকা। বাহ, আপনারা বুঝতে পারলেন, খুব একবারে সোজা আছে। আপনার 51, 21 আর 10 10 এরকম আছে প্রাইজটা। তো আমরা এরপরে সেই সরাসরি চলে যাব যে এখানকার এত যে বুঝতেই পারছেন যে কিরকম একটা আবির্ভূত হয়েছে সমস্ত এখানকার যে কাড়ারসিকরা। তো এখন আপনার এত যে কাড়ারসিক আছে, তো আজকে কি মানে জোড়া কনফার্ম ন কোনো এরকম আরো কাড়া বাড়াবাড়ি ন কাড়া বাদ লড়াই বন্ধ এরকম কিছু কি কি ব্যাপার? কনফার্ম নাই, মানে আধার কার্ডটা মানে একটা সুনামধন্য রসিক আজকে দিবে। আচ্ছা, কোন ঠিক নম্বর আছে, কাড়াই? ওই আধার কার্ড জমা করবেন, মানে 1 নম্বর কাড়াই। 1 নম্বর কাড়া। হ্যাঁ, আর আমরা যেটা বলেছি 20 শ্রাবণ, হ্যাঁ, এই 20 শ্রাবণ মানে আমরা কনফার্ম করব। 20 শ্রাবণ। হ্যাঁ, আচ্ছা। মানে ব্যাপার আছে আরো তো 20 রসিক কাড়া আছে। হ্যাঁ তো আমরা যে রসিক মানে আজকে নাম নথিভুক্ত করছে, হ্যাঁ। মানে ইনিও 20 রসিকই ছিল, আর 20 রসিক আছেও। আচ্ছা আচ্ছা। মানে এই কাড়ার পারপাসে, হ্যাঁ। বুঝলেন, মানে একটা ভালো রকম মানে সুনামধন্য রসিকই বটে। আচ্ছা, চারদিকে নাম আছে। চারদিকে নাম আছে, বীর বীর কাড়ার সঙ্গে লাগানছে। আচ্ছা। হ্যাঁ, আমরা তো অনেক আরো মানে অনেক রসিক মানে আরেকটা মানে ভালো রসিকের আশা করেছিলি, হ্যাঁ যারা সব সময় ইউটিউবে আসছে, হ্যাঁ যারা শত্রুঘ্ন মাহাতোকে মানে টার্গেট করছে। হ্যাঁ তো ফার্স্ট মেলা তো আমাদের, হ্যাঁ। তো তাদের তো আমরা কোনো এখনো পর্যন্ত আধার কার্ড পালি নাই। আচ্ছা। আর মানে আবার তাদের ফোনও পালি নাই, হ্যাঁ ফোনটুকুটা পালো সন্তুষ্ট হতে। হ্যাঁ যখন সুবোধ বাবু এসেছে, হ্যাঁ। তখন ওনার তো আধার কার্ডটা আমরা লিবই, আচ্ছা। যিনি ইনিও একটা মানে ভালো একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের সুনামধন্য রসিক যেন বটে। হ্যাঁ হ্যাঁ, এই হিসাবে ইনার আধার কার্ডটা আজকে আমরা নেওয়া হবে। আর আচ্ছা। 20 শ্রাবণে কনফার্ম করবো। বাকি কাড়াগুলো যেগুলো আছে হুম। ওদেরও আধার কার্ড কাল থেকে দিতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটা হলো নতুন আপডেট। হ্যাঁ। আগের আপডেটে কিন্তু ছিল না এই সমস্ত কাড়াগুলো। হুম। তো সে তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন আধার কার্ড নথিভুক্ত করার জন্য। তো আর নথিভুক্ত করার লাস্ট ডেট কবে? ওই 20 শ্রাবণে 19 শ্রাবণ? 20 শ্রাবণ 20 শ্রাবণের লাস্ট ডেট। লাস্ট ডেট। আর সেদিনে আপডেট বার আর হচ্ছে সেদিনে আপডেট বার হবে যে কার সাথে কাজ কার সাথে কাজ জোড়া আছে। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। তো এখন আমাদের কাছে উপস্থিত আছেন সুনামধন্য কারারসিক, যিনি এখানে প্রতিদ্বন্দ্বী করার জন্য নাম নথিভুক্ত করছেন। তো তার কাছে 2-4টা বক্তব্য তুলে ধরবো। আচ্ছা, নমস্কার কাকা। নমস্কার। আচ্ছা, তো আজকে আপনি সোনাডুঙ্গরি আসরে এসেছেন, অর্থাৎ মেলা কমিটির কাছে। তো আজকে কিরকম লাগছে এদের সাথে বসে আজকে? আজকে দেখো, যেহেতু এটা তো প্রথম মেলা, মানে হ্যাঁ। কাড়াটাই শুরু হবে বাকি হ্যাঁ 15 ভাদ্র থেকে শুরু হয়, হ্যাঁ। চৈত্র 15 বন্ধ হয়ে যায়। হ্যাঁ। তা যাই হোক, যখন প্রথমে শুরু হচ্ছে, হ্যাঁ যাক তখন আমরা বলি তাহলে ঠিক আছে, তাহলে আমরা নামটা দিয়া থাক। হ্যাঁ। আমাদের দেখো ওটা কমিটির ব্যাপার, হ্যাঁ, ওটা তো আমার ব্যাপার নাই। না, আমার যতটুকু কাজ আমি করে দিছি, আপনার পক্ষ থেকে আপনার কাজটা করে দিছি, কমিটি করবে। হ্যাঁ। ওটার জন্য কোনো না, এটা ভর্তির ব্যাপারই বটে। আচ্ছা। মেলায় ফার্স্ট শুরু হবে 15 ভাদ্র। 15 ভাদ্র। 15 তো ভাদ্র। সেখানে নাম নথিভুক্ত আপনি করছেন নাকি? হ্যাঁ, ওই জন্য আমি নাম নথিভুক্ত করছি 1 নম্বর কাড়াই। 1 নম্বর কাড়াই। হ্যাঁ, শত্রুঘ্ন বাবুর সাথে। শত্রুঘ্ন বাবু। হ্যাঁ। আচ্ছা, তো আপনি
মানে কাড়ার কিরকম ভাবছেন যে ইনাদের কাড়ার সাথে কেমন রকম খেলা হবে দর্শক মানে দেখো, কিরকম আর কি হবে? কাড়ার ব্যাপার তো কাড়ায় তো কারু রাগ কাড়ে নাই। না সবাই হয়তো ভাবে যে আমি লাগাচ্ছি, আমি ভাবছি জিতবো, হ্যাঁ, যে লাগাই বলে জিতবো, হ্যাঁ। কিন্তু দুটো কাড়া তো লড়বে, অবশ্যই দুটো কাড়ার মধ্যে একটা তো কিন্তু পরাজিত হবে। অবশ্যই অবশ্যই। না হলে গণ্য আজ অব্দি তো আমি কোনো জায়গায় নাই দেখি যে দুটো কাড়া জিতিল। হয়তো ছাড়া নিলে ওটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু ছাড়া জিনিসটা কাড়া লড়াই হয়নি, ওটা হয়। ওটা কোনোদিনই হয়নি। অনেকে হয়তো ভাবে হুম। হ্যাঁ কাড়া ছাড়াই কখন কাড়া যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, হ্যাঁ। হয়তো কাড়া পাল্টি হয়ে গেল, হ্যাঁ। কাড়ার হয়তো কোনো গোলমাল হয়ে গেল, সেটা হাসি সেইখানে করি আর কি। সেটা মালিক সেইখানে হাত স্বীকার করে তবে কাড়া ছাড়ানো হয়, নতেজ কাড়া কোনো মতেই ছাড়া যায়নি। আপনাদের হবে না 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 না, বন্ধুত্বর খাতিরে আমার আপনাদের শোনো কাছে একটা রাস্তায় বক্তব্য, ছাড়া দিব। দর্শকের জন্য হ্যাঁ। যেহেতু লড়াই করতে আমি আসবো, লড়াই দেখাতে, হ্যাঁ। আমি যদি ছাড়াই নিই তাহলে আর আমার কাড়ার কি কোনো দাম নেই। আচ্ছা আচ্ছা ওটা দর্শককে অপমান করা হবে জন ব্যক্তি ছাড়াইলি। আজকে চিন্তা করো আমরা কি করি, এত বড় যে মেলা লাগাই বা এত খরচা হয়, হ্যাঁ। এটা কোনো দর্শককে একটা ভিডিও দিতে পারিনি, পারি কি? না। তাহলে বহু দূর দূরান্ত থেকে আসে, তবুও লোকে মানে বিশাল ব্যাপার। লোক তো বিশাল ব্যাপারে, লোক তোমার খরচা করে আসে, নিজস্ব খরচা করে। আর তারা কি জন্য আসে, যে লড়াইটা দেখবো, আর তারা কিভাবে যে এক নম্বর লড়াইটা দেখার জন্যই আসে, এক নম্বর এবং ফয়সালা পর্যন্ত ফয়সালা পর্যন্ত। কিন্তু ম্যান তো দেখা ওইটা, হ্যাঁ। আর ওইখানে মাঝখানে যদি ছাড়া দিও তাহলে দর্শক কি বলবে বলো না? কোনোদিনই কাড়া মালিক বলবে না, আচ্ছা। তুমি ভাবি দেখবে। তাহলে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির ঐতিহ্যটা মানে নিত্যজয় করে দেওয়া হবে, কাড়া ছাড়ান দিয়া মানে। করে দিয়ে। হ্যাঁ কাড়া ভাগি যাক, কাড়ার ব্যাপার কাড়াই করবে। মানুষের আমরা কিছু করবো না, শত্রুঘ্ন বাবু কিছু করতে পারবো না, না। আর সুবোধ মাহাতো কিছু করতে পারবে না। আচ্ছা। কাড়া লড়বে, দর্শক দেখবে, হুম। আনন্দ উপভোগ করবে, ওইটাই আমাদের আনন্দিত। তো কই শত্রুঘ্ন বাবুকে আমরা দেখতে পাচ্ছি না, যেখানে মেন কাড়ার ভূমিকা দেখো আছে, একটা যার সাথে ভোজ করে নাম গেছে, হচ্ছে- এইবার ভোজে গেছে, ভোজে এইবার গেছে। ভোজে মানে দেখো, ভোজে যাওয়া মানে হয়তো এমন জায়গায় গেছে, ভোজে দেখবে একটা ভোজ দেখবে 4টে ভোজ হচ্ছে, ব্যাপারটা বুঝো। গা যাওয়া গাছ চড়া, ওটা পূর্বপুরুষের কথা ওঠে, ওটা কেউ বলতে পারবে না। তাহলে ওটা দেখো, আজকে তোমার শত্রুঘ্ন বাবু না থাকলে কোনো অসুবিধা নেই, আমাদের তো খালি আধার কার্ডটা দেওয়ার কাজ। হ্যাঁ। এদের মেলা কমিটি তো ওর তো বার্তা দিয়ে দিয়েছে প্রথমে ইউটিউবে, যে আমরা নাম হয়তো 19 পর্যন্ত নিয়ে লোকে 20 সরাবন আমরা পয়সালা দিয়ে দেবো, মানে যার সঙ্গে যার জোড়া আর কি হইলো। আরো তো এদের 4-5টা কাড়া রয়েছে, সেগুলোর নাম নথিভুক্ত হবে, সবকিছু কনফার্ম হবে, সেদিন মানে ফাইনাল ইয়েটা দিয়ে দিবে। আরে তারপরে যারা হয়তো প্রথম সারিয়ে থাকেন শত্রুঘ্ন বাবুর কাড়ার, তারা কিন্তু এখন প্রেজেন্ট আছে, মানে অবশ্যই মানে এটা লাগু হয়ে গেল, মানে কার্যকরী হয়ে গেল। উনি প্রেজেন্ট না থাকলেও সেই কাজটাই হচ্ছে। কমিটি শোনো, কাড়াটা সেদিন তো শত্রুঘ্ন বাবুর কাড়া নাই, সুবোধ মাত্র কাড়া নাই, কাড়ার জনগণের যারা মালিক হবে, ব্যাপারটা বুঝলেন? সেদিন কোনো মতে এই সুবোধ মাত্র কাড়া গুনাবে নেই, ওই নামটুকুটাই বলবে যে শত্রুঘ্ন মাত্র আর সুবোধ মাত্র কাড়া লড়ছে। কাড়াটা হচ্ছে সেদিন কমিটির, আর ওই আমার কাড়াটা হচ্ছে দর্শকের। দর্শক তোমাকে আমি বলে দিচ্ছি, কাড়া লড়াই মানে কি বন্ধুত্বের লড়াই। বন্ধুত্ব আজ অব্দি আমি কাড়া যত জায়গায় লড়িছে এখন অব্দি, তার সব ঘর ঘর নাই হয়ে গেছে, ঘর ঘর নাই। প্রতিটা মালিকের সঙ্গে। আচ্ছা, তাহলে আরেকটা বাড়ি যাচ্ছে। আরে বাড়িয়ে আছে এটা, এটা মানিক দিয়ে ঘর গনা মানা, ওটা আমাদের ঘর বটে, আচ্ছা, বুঝলে তো ব্যাপারটা? অবশ্যই অবশ্যই। মাতো যাতে তো এমনিতে ঘর সকল, এখন তোমার সঙ্গে কুড়ি নামা খুঁজবো না, তখন তুমি হয়ে যাবে একদম কুটুম, যথাই যাই তুমি ই করবে, বার্তা দিবে, বুঝলে? সে যাই বা হোক, আমরা অনেক কথাই শুনলাম, সুনামধন্য রসিকের কাছে একবারে এসে অরিজিনাল কথা বেরিয়ে আসছে, তো আমরা সেটা অত শোনার আমাদের সময় নেই, আর আপনারও ধৈর্য হয়ে যাচ্ছে, তো এখন মানে মূল কথায় আমরা চলে আসি। তো এখানকার উপস্থিত আছেন যেটা উত্তম বাবু, ওনার কাছ থেকে জেনে নেব যে যেহেতু উনি প্রেজেন্ট নাই, তো উনি পরবর্তীকালে তো বলবেন না যে আমার হাতে জমা পড়ে নাই আধার কার্ডটা। না মানবো না, না। ওরকম কিছু হবে না। না তো আপনারা তো আপডেটটা আগে দিয়েছিলেন, তো তার পূর্বে আরো অন্য কাড়ায় নাম দিয়েছিলেন না না, অন্য কাড়ায় নাম দেওয়ার মতন ওইরকম ভালো রসিকই নাই। মানে প্রথম দলে এইটাই পড়িল। প্রথম যেটা যারা 1 নম্বর রসিক হই না, তারা 1 নম্বরে নামটা দিবে, আচ্ছা পুইলাটি যারা 1 নম্বর রসিক হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর যে রসিকলি আছে না, হ্যাঁ। ওরা ওই গায়ে রসিকালি করে। হ্যাঁ, মানে এখন সর্বপ্রথম সুবোধ বাবু হ্যাঁ। সুবোধ বাবু নাম দিলে মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এটা ভাবতে গেলে এই যে প্রথম লড়াই, হ্যাঁ। আমরা একটা ভালো রকম একটা রসিককে পাই গেলি, বন্ধু আল্লাহ করে দিল। আল্লাহর আনন্দের বিষয় কিছু নাই। সত্যিকারে। যে এই ইউটিউবটা পাই করে আরো তো রসিক আছে না, হ্যাঁ। ওরা দেখে কি করবে, গালে হাত নিলবে গায়ে। খালি হ্যাঁ আচ্ছা, কনফার্ম হয়ে গেল হ্যাঁ, নাকি? হ্যাঁ, গালে হাত নিলবে, একদম বাস্তব জিনিসটা আমি বলছি। সত্যিকারে। ওরা মনে মনে ভাবে যে বলছে ওরা গুড় চিড়ে খাই মনে মনে, হ্যাঁ। কিন্তু বলে প্রকাশ করতে পারে না, ওইরকম রসিক ওটা ওরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইরকম আর কি বলবো, এরকম এরকম জিনিসটা। এরকম জিনিস তো তারা যারা ভাবছেন যে দিব তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন এই আপনারা এই সোনাডুঙ্গরি আসরে।
কিন্তু তাড়াতাড়ি মেলা কমিটিকে দিয়ে দেন। যারা হয়তো ভাবছেন যে আধার কার্ড দিব ভাবছেন, তারা কিন্তু 19 তারিখ পর্যন্ত আছে শ্রাবণের লাস্ট ডেট। সেদিনে কিন্তু ফয়সলা হয়ে যাক, পরে কিন্তু আপনারা নানা রকম হয়তো কথা ভাসালে কিন্তু সেটা কিন্তু কোনো কার্যকরী হবে না। না তো তাই যদি আপনার যদি এখানে যদি আরো কারা পৌঁছে, হয়তো যদি তার মধ্যে যদি সুবোধ বাবুটাই ভালো থাকে, তো তাতে এটা মানে বাদ দিয়ে অন্য জোড়া হবে না তো। না আমরা যদি আরো আধার কার্ড পৌঁছে মানে হ্যাঁ। আধার কার্ড পৌঁছে মানে তো ভালো মানে ওই রসিকলাই পৌঁছবে, প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি হবে, বেশি হবে। ভালো হবে খেলা, ভালো হবে। জমজমাট। হ্যাঁ তো ওই রসিকলে আসবে না, পাবলিক বলবে এটা পাবলিক বলে মানে ওই রসিকলে আসবে না, পাবলিক বলছে ওটা দাম নাই, দাম আছে তো সুবোধ মাহাতোরই আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আরে তা যতগুলো কারা লাগান যে আমাদের আসরে, হ্যাঁ এই হেসলা সুনীল মাহাতো, হ্যাঁ গৌর মাহাতো, হ্যাঁ এরা সেই রকম লেভেলের কারা, বংশী বাবু হ্যাঁ। এরা সেই রকম রসিক বটে। আর বাকি রসিক যেগুলো আছে না ওই গাঁলি রসিক, হুম। ওরা ছাড়ো মানে কাড়া যেমনি হ্যাঁ। মানে মনটা ওদের বড়, বড়, বিশাল বড়। বিশাল বড়। হয়তো যতই বড় কাড়া হোক কিনা নাম ডাক থাকুক, হ্যাঁ। কিন্তু ইয়া সাংস্কৃতিকটা ধরে ধরে রাখা বা রাখা। গ্রামে মেলা হ্যাঁ। করা, এটা দুটা একটা কাড়া লড়বে, একটা কাড়া তো হারি মানবে কি। অবশ্যই আছে। হ্যাঁ। আমরা কিছুদিন আগে হেমন্ত বাবুর আসরে লাগালি, হুম। ওর কথা মতো লাগালি, হুম। আমরা তো হারি মানলি। হ্যাঁ, হ্যাঁ এটা তো এই সবাই দেখে। কাড়া লড়াই তো এইটাই শেষ। এটাই। হ্যাঁ এবার এইটাকে নিয়ে যদি কেউ বাঘ বিতণ্ডা করে, ও জানবে যে অরিজিনাল রসিক লয়। হ্যাঁ লড়াই হয়ে ফয়সলা হয়ে গেল তো। হ্যাঁ ফয়সলা হয়ে গেল, পরে আর কি আছে? হ্যাঁ এইটাই হলো মদ্দাবাদ। এটা হলো বাসব। হুম। মানে সংস্কৃতিকে তুলে তুলে ধরা, ধরা, তার মধ্যে যে মুখাবাদ মানুষের সাথে ঝগড়া, এই হ্যাঁ জিনিসটা এই ঠিক জিনিসটা নয়। নাই, আচ্ছা, ওটা ফালতু জিনিস। ফালতু জিনিস। তো আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না। ক্রিকেট ফুটবল খেলা হয়, হ্যাঁ যখন ওরা মাঠে মানে গ্যালারিয়ে থাকে, হুম। তখন একসাথে দেখবে চা বিড়ি গুটকা সব গেছে। হ্যাঁ আসরে যখন ঢুকে গেল, হ্যাঁ তখন প্রতিদ্বন্দ্বিতা ওদের বাড়ে গেল। প্রতিদ্বন্দ্বিতা তো বাড়ে সেই রকম আমি যতগুলা পুরুলিয়া ডিস্ট্রিক্টের রসিক আছে, হ্যাঁ তার আগে ওই কথাটাই বলতে চাচ্ছি, যখন আপনারা আসরে কাড়ালা ঢুকাবেন, হ্যাঁ তখন এই রসিকতা প্রকাশ পাবে, ভালোভাবে ব্যবহার করুন। অবশ্যই। এইবার যখন বাইরে আর ওই ইউটিউবের মাধ্যমে হুম। যে আমি একটা মহান ব্যক্তি হ্যাঁ। এরকম বলে দিব, হ্যাঁ। ওটা ভালো রসিকের পরিচয় নেয়। না, যেটা যখন বলছে সরাসরি। হ্যাঁ যখন গ্রাউন্ডে নামবে, হুম। সেই তখনই রসিক ওটা বুঝাবে যে অরিজিনাল রসিক। লড়াই হইলো ফুটবল, হার জিত তো হয়ে যায়। হুম। ফুটবল একটা পারি হারে, কই ওদের মধ্যে আর কোনো বাঘ বিতণ্ডা হয়নি যে তোকে দেখে লিব, আমি তো বলি কোনো নাই, হুম। হইলো শেষ হইলো, শেষ হলো। পুনরায় লড়াই হইলো, ঘুরে লাগাইলো, পরবর্তীকালে প্রতিযোগিতা করো, কি? সেইখানে সেইখানে ওইলাই অরিজিনাল রসিকের প্রকাশ পায়। আচ্ছা। আর যারা এরকম রসিকালি করে গায়ে আর পরে হ্যাঁ এই করি হাই করলে বলা ঠিক নাই। না, বলা ঠিক না। এইমাত্র আমাদের কাছে হুম। আরেকটা জেলা কমিটির লোক বিশ্ববাবু চলে এলো, হ্যাঁ। ওনাকে নবকিশোর বাবু, নবকিশোর। ওনাকে 2-4 কোটা, আমাদের যেহেতু মেলার পরিচালনাটা উনিও করেন, হ্যাঁ। ওনারও কারা আছে। হ্যাঁ। হ্যাঁ সেই পারপাসে ওনাকে 2-4 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা। হ্যাঁ যাতে শান্তি শৃঙ্খলা মেলাটা আমরা পার করতে পারি, আচ্ছা। সবার কাছে অনুরোধ করছি, যত পুরুলিয়া ডিস্ট্রিক্ট রসিকগণের কাছে। আচ্ছা, তো ঠিক আছে। এখানে যেহেতু প্রেজেন্ট হয়েছেন, উনাকে বলে দিল উত্তম বাবু যে উনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তো সরাসরি উনার কাছ থেকে আমরা বক্তব্য শুনে নেব যে আজকে এই আনন্দের দিনে উনি কি বার্তা দিতে চলেছে। তো নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার। আচ্ছা, তো আজকে কিরকম লাগছে যে প্রথমে নাম নথিভুক্ত করতে এসেছেন চাঁদড়া থেকে আগত সুবোধ চন্দ্র বাবু, স্বাগত জানাচ্ছি আর কি। স্বাগত জানাচ্ছেন নাকি? হুম। আচ্ছা, তো কিরকম ভাবছেন যে আজকে এই বছরের মেলা কিরকম হবে? যদি ভালো। উনার সাথে ধরুন হয়ে গেল আর প্রতিযোগিতা না হয়, হ্যাঁ যদি জোড়াটা ভালো হয়ে ভালো যায়। হবে, শান্তি শৃঙ্খলা লড়াই হবে। আচ্ছা, খেলা মানুষ দেখতে পাবে কি ভালো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আপনি তো বহুদিন থেকে রসিক করছেন এবং এখানেও সেরকম একটু কি বলো মানে বয়স্ক বর্গ মানুষ, তো এখন শত্রুঘ্ন বাবুর কাড়াটা কিরকম? ঠিকই আছে, বয়স হইল না কাড়াটারও, হুম। আচ্ছা, ঠিকই আছে, লড়াই করবে। লড়াই করবে নাকি? হ্যাঁ। আচ্ছা, কিছু বলবে? এখন আমরা কনফার্মের দিনে আচ্ছা, শোনা যায়। আধার কার্ড জমা করছে, এটা দিয়ে তো দাও। আধার কার্ডটা জমা করছে মানে আমাদের শত্রুঘ্ন বাবু আজকে গেছে ভোজ খাতে, মানে হাতাড়া। হ্যাঁ। ওনার অবর্তমানে ওনার ভাইপো আছে, সবাই পরিচিত মুখ, গুণধর মাহাতো, হ্যাঁ। তাকে সামনে আসার জন্য অনুরোধ করছে। আচ্ছা, হ্যাঁ হিন্দি আওয়া হাততালিটা একবার দাও। হাততালি। আমাদের কারা মানে সুবোধ বাবু আর শত্রুঘ্ন বাবুর কারা, মানে যে কোনো একটা কারাই তো পরাজিত হবে। যেমন আমাদের চিরকাল এই বন্ধুত্বটা বা এই সম্পর্কটা যেন আমাদের চিরকাল বোঝাই থাকে, ঠিক আছে? আজ যাই হবে, এটাই আমি সবার কাছে আশা রাখছি। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, নমস্কার।